বান্দা তুমি হাজারো অন্যায় করেছো, বান্দা তুমি অন্যায় করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবার দুয়ার খুলে রাখতেছে, বান্দা আমি আল্লাহর দরবারে ক্ষমা চা, কারণ আমি আল্লাহর মতো দয়াবান আর কেহ নাই। কি বলেন, কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ সন্তান হাজারো অন্যায় করিয়া যদি মা বাবার দরবারে যাইয়া তাদের কাছে যদি ক্ষমা চাইতে পারে, দুনিয়ার এমন কোন মা বাবা নাই তার সন্তানকে ক্ষমা না করিয়া পারে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু এই মা বাবার চেয়ে আমার আল্লাহর দয়া মায়া কিন্তু কোটি কোটি গুণে বেশি। বান্দা যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারে, তওবার মতো যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাকে ক্ষমা না করিয়া পারে না। ও চট্টগ্রামের যুবক ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এক নম্বরে তওবার মতো তওবা করতে হবে। আমরা তওবা করতে রাজি আছি না নাই? দরকার আসেনি? এতদিন নামাজ পড়ি নাই, আজকে কুয়াকাটা হুজুরের কাছে আমরা ওয়াদাবদ্ধ হব, তার কাছে আমরা ওয়াদাবদ্ধ হব, আজকের থেকে আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। পারা যাবে কি যাবে না? ও আল্লাহর বান্দারা, এতদিন যা যা করেছি, যত অন্যায় করেছি, আজকের থেকে তওবা করবো, আর কোনোদিন এই গুনাহগুলো করবো না। তাহলে এক নম্বরে লাগবে তওবা। কি লাগবে ভাই? এক নম্বরে তওবা, দ্বিতীয় নম্বরে ওয়ামানা, ঈমান আনতে হবে। জোরে কানে কি লাগবে? ঈমান আনতে হবে। তিন নম্বরে ওয়ামিলা আমালান সালিহা, নেক আমল করতে হবে। কি করতে হবে? জোরে কান। ঈমান এনে বসে থাকলেই হবে না, এর সাথে সাথে বান্দা নেক আমল করতে হবে, তাহলেই বান্দার জান্নাত পেয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেখানে ঈমানের কথা বলেছেন, সেখানে কিন্তু নেক আমলের কথা বলেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا الحمد لله. হালি শহর বিবলক ঈদগাহ মাঠে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি
হযরত উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট ইসলাম পিপাসিত আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে একটি দ্বীনি পরিবেশ তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা বেজার না খুশি? অল্প না বেশি? বেশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? বেশি খুশি হয়ে থাকলে বেশির আওয়াজ দিয়ে আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যারা এখানে রয়েছি সকলেই কম বেশি গুনাহগার, গুনাহ করেছি, এমন কোনো কেউ নেই যে আমাদের আমল নামায় কোনো গুনাহ হয় নাই, এমন কেউ আছে? কম বেশি গুনাহ অবশ্যই সকলেরই হয়েছে। কি বলেন, কথা ঠিক না বেটি? ভূমিকা ছাড়াই কথা বলবো। অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের মাহফিলের মধ্যমণি কুয়াকাটার হুজুর দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কাজী লম্বা কোনো আলোচনা নাই, সংক্ষিপ্ত কিছু আলোচনা। মানুষ যখন কোনো গুনার কাজ করে তখন যদি চিন্তা করে যে আমি যা কিছু করি দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক, দেখনেওয়ালা একজন আছে, এতটুকু চিন্তা যদি কোনো মানুষের থাকে, ওই লোকটা গুনার কাজ তো দূরের কথা, গুনার কাজের ধারেও যেতে পারে না। কি বলেন, কথা ঠিক না ব্যাঠিক? যেমন মানুষ যখন কোনো গুনাহ করে তখন যদি আমরা খেয়াল করি, মানুষ গুনার সাথে সাথে চারটা জিনিস সাক্ষী হয়। কয়টা জিনিস ভাই? জোরে বলেন, কয়টা জিনিস? চারটা জিনিস সাক্ষী হয়। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এক নাম্বার হলো জমিন সাক্ষী হয়। বান্দা যেই গুনাহ যেই জমিনের উপর বসে করে ওই জমিনটা সাক্ষী হয়ে যায়, এর এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দ্বিতীয় নম্বরে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষী হয়। কি সাক্ষী হয় ভাই? মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। যেমন মানুষ হাত দ্বারা গুনাহ করে, এই হাত সাক্ষী হয়। পা দিয়ে গুনাহ করে, পা সাক্ষী হয়। চোখ দিয়ে গুনাহ করে, চক্ষু সাক্ষী হয়। জবান দিয়ে গুনাহ করে, জবান সাক্ষী হয়। অন্তর দিয়া পরিকল্পনা করে গুনাহ করে, এই অন্তর সাক্ষী হয়। এক কথায় মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষী হয়ে যায়। তাহলে এক নাম্বার কি গেল? জমিন। জোরে বলেন, এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের দুই কাঁধে দুজন ফেরেশতা রয়েছে। এটা কি এখন শুনলেন না আগেও শুনছেন? এই দুইজন ফেরেশতা সাক্ষী হয়ে যায়। বান্দা ভালো কাজ করলেও সাক্ষী হয়, খারাপ কাজ করলেও সাক্ষী হয়। তাহলে এক নাম্বার জমিন সাক্ষী হয়, দ্বিতীয় নাম্বার মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়, তিন নম্বরে দুই কাঁধের ফেরেশতা সাক্ষী। চার নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সুহুফ নুশিরাত। আমল নামাই বড় সাক্ষী। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমল নামাটা দিয়া বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো। এই আমল নামাই দেখা যাবে বান্দা কি করছে, কোথায় কি করছে, সব কিছু তখন দেখা যাবে। কি বলেন, কথা ঠিক না ব্যাঠি? তাহলে বান্দা যখন গুনাহ করে তখন যদি চিন্তা করে এই চারটা জিনিস সাক্ষী হবে, দুনিয়ার কোনো সাক্ষী যদি হয় তাকে টাকার মাধ্যমে, উপরের লোকের ফোনের মাধ্যমে, বিভিন্ন কৌশলে তাকে সাক্ষী বিপরীত দেওয়ার সম্ভাবনা আছে, দেওয়া যায়, এটা সম্ভব। কি বলেন, ঠিক না ব্যাঠি?
কিন্তু যেই চারটা জিনিস সাক্ষীর কথা বললাম, বলেন তো টাকার মাধ্যমে, ঘুষের মাধ্যমে, যে কোনো ফোনের মাধ্যমে এটা কি পাল্টানো বা বিপক্ষের সাক্ষী ঘুরানো এটা সম্ভব? যারা বলেন সম্ভব, তাহলে বলতে পারেন যে এতদিন এত গুনাহ করলাম, তাহলে এগুলোর অবস্থা কি হবে? কি করে একটা প্রশ্ন হতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় গুনাহগার যারা, এদেরকে এমন ভাবে ক্ষমা করেছেন, দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় গুনাহগার ছিলেন? বলে ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ওয়াহাশি, তুমি কখনো আমার মজলিসের সামনে বসবা না, তুমি আমার ডানে বামে পিছনে বসবা, আমার সামনে বসবা না। কারণ তোমার চেহারার দিকে যদি আমার নজর পড়ে, আমার চাচা হামজার কথা মনে পড়ে, কারণ আমার চাচা হামজাকে তুমি হত্যা করেছো, কতল করেছো। বলুন তো এই ওয়াহাশি কোনো ছোটখাটো গুনাহগার না, বড় গুনাহগার। এই ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করছেন কি করেন নাই? সেই আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? জোরে বলেন। এই ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী চাচা হযরত হামজাকে কতল করেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো প্রতিশোধ নেন নাই। কোনো প্রতিশোধ, কোনো গালাগালি কি করেছেন? একজন পিয়ন কাসেতের মাধ্যমে হযরত ওয়াহাশির কাছে কালেমার বার্তা পাঠিয়ে দিয়েছেন, ও ওয়াহাশি, তুমি আমার চাচা হামজাকে কতল করেছো, হত্যা করেছো, এর কোনো প্রতিশোধ নিচ্ছি না, এর কোনো গালাগালিও করছি না, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি পিয়নের মাধ্যমে এই কালেমা পাইয়া, এখন ওই একই পিয়নের কাছে কোরআন শরীফের একটি আয়াত লেখা আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন, যে আয়াতটা আমি খুতবার মধ্যে পড়েছিলাম, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। হযরত ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বুঝাইতে চান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কালেমা পড়ে আমাকে মুসলমান হইতে বললেন, কিন্তু আমি কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকার গুনাহগারকে কোনোদিন ক্ষমা করবেন না। এক নাম্বার, যেই ব্যক্তি শিরক করে। দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি মানুষকে হত্যা করে, কতল করে। তিন নম্বরে যেই ব্যক্তি জেনা ব্যভিচারী করে। এই তিন প্রকার গুনাহগারকে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি তো দ্বিতীয় নম্বরের আসামি, আমি তো আপনার চাচা হযরত হামজাকে কতল করেছি, তাহলে আমার কালেমা পয়রাও বা লাভ কি? তাহলে তো আমি আল্লাহর দরবারে ক্ষমাও পাবো না, কালেমা পয়রাও তো কোনো লাভ হবে না। বলুন তো হযরত ওয়াহাশির যুক্তি ঠিক আছে না নাই? জোরে বলেন, ঠিক আছে না নাই? ঠিক যখন এই আয়াতটি লেখা আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই পিয়নের কাছে কোরআন শরীফের আরেকটি আয়াত লেখা হযরত ওয়াহাশির কাছে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওয়াহাশি, তুমি যে আয়াতে কারিমা লেখা আমার কাছে পাঠিয়েছো সব ঠিক আছে, সব সত্য কথা, কিন্তু এই আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি আবার তিনটা কাজ করতে পারবে, আল্লাহ তাআলা ওই বড় তিন প্রকার গুনাহ জীবনের তরে সব ক্ষমা করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ।
গুনাহ হলো তিনটা, কাজ করতে হবে কয়টা? এক নম্বরে ইল্লা মান তাবা, দ্বিতীয় নম্বরে ওয়া আমানা, তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা। এক নম্বরে খাঁটি তওবা করতে হবে। বান্দা তুমি হাজার অন্যায় করেছো, বান্দা তুমি অন্যায় করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবার দুয়ার খুলে রাখতেছে, বান্দা আমি আল্লাহর দরবারে ক্ষমা চা, কারণ আমি আল্লাহর মতো দয়াবান আর কেহ নাই। কি বলেন, কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ সন্তান হাজার অন্যায় করিয়া যদি মা বাবার দরবারে যাইয়া তাদের কাছে যদি ক্ষমা চাইতে পারে, দুনিয়ার এমন কোন মা বাবা নাই তার সন্তানকে ক্ষমা না করিয়া পারে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু এই মা বাবার চেয়ে আমার আল্লাহর দয়া মায়া কিন্তু কোটি কোটি গুণে বেশি। বান্দা যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারে, তওবার মতো যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাকে ক্ষমা না করিয়া পারে না। ও চট্টগ্রামের যুবক ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এক নম্বরে তওবার মতো তওবা করতে হবে। আমরা তওবা করতে রাজি আছি না নাই? দরকার আসেনি? এতদিন নামাজ পড়ি নাই, আজকে কুয়াকাটা হুজুরের কাছে আমরা ওয়াদাবদ্ধ হব, তার কাছে আমরা ওয়াদাবদ্ধ হব, আজকের থেকে আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না। পারা যাবে কি যাবে না? ও আল্লাহর বান্দারা, এতদিন যা যা করেছি, যত অন্যায় করেছি, আজকের থেকে তওবা করবো, আর কোনোদিন এই গুনাহগুলো করবো না। তাহলে এক নম্বরে লাগবে তওবা। কি লাগবে ভাই? এক নম্বরে তওবা, দ্বিতীয় নম্বরে ওয়া আমানা, ঈমান আনতে হবে। জোরে কোন কি লাগবে? ঈমান আনতে হবে। তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করতে হবে। কি করতে হবে? জোরে কোন। ঈমান এনে বসে থাকলেই হবে না, এর সাথে সাথে বান্দা নেক আমল করতে হবে, তাহলেই বান্দার জান্নাত পেয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেখানে ঈমানের কথা বলেছেন, সেখানে কিন্তু নেক আমলের কথা বলেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমান সেখানেই নেক আমল, অর্থাৎ ঈমান এনে বসে থাকলেই হবে না, সাথে সাথে নেক আমলও করা লাগবে। কি লাগবে না? যখন লাগবে কিনা? আবার কিন্তু ঈমান ছাড়া যত নেক আমল করেন, এর কিন্তু চারের কোনো দামও হবে না। দাম আছে? কোরআন শরীফ সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছিল, তার নাম কি জানেননি? কি নাম? গিরিশচন্দ্র সেন। কি বলেন, ঠিক না বেঠিক? বলুন তো, মুসলমান না বেঈমান? কিন্তু যেই কাজটা করেছে এটা ভালো করেছে না খারাপ করেছে? বলুন তো, সে জান্নাতি না জাহান্নামী? এত বড় ভালো একটা কাজ করিয়াও এই বান্দা কেন জাহান্নামে যাবে? বলে তার মধ্যে ঈমান নাই। ঈমান না থাকার কারণে যত ভালো নেক আমল করুক না কেন, বান্দা কিন্তু জান্নাতে যেতে পারবে না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে ঈমান আনার পরে নেক আমল করতে হবে। নেক আমলের জন্য তাহলে পূর্ব শর্ত হলো ঈমান। কি ভাই, কি লাগবে? ঈমান আনতে হবে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, ঈমানের দাম হলো এক। ঈমানের দাম কত? ঈমানের দাম কত? এই একের ডানে যদি একটা শূন্য লাগায় তাহলে একের দাম কত হয়? এর ডানে যদি আরো একটা শূন্য লাগায় তাহলে একের দাম কত হয়? ডানে যদি আরো একটা শূন্য লাগায় একের দাম কত হয়? যত ডানে শূন্য লাগাবে একের দাম তত বাড়তে থাকবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এক আল্লাহর বান্দা চিন্তা করলো, শূন্যর এত দাম, তাহলে এক রাখার কোনো দরকার নাই। বলুন তো, এক ছাড়া হাজার শূন্য যদি এক জায়গায় জমা করে কোনো দাম আছে নাকি? যেরকম আছে। কোনরূপ ভাবে বান্দা, তোমার নেক আমলের জন্য পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান আনার পরে যত নেক আমল করবা, ঈমানের দাম তত বাড়তে থাকবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক?
ও আল্লাহর বান্দারা বলতে পারেন তাহলে এতদিন যে গুনাহ করলাম এই গুনাহগুলোর কি অবস্থা হবে? এই জন্যই ঘটনা বলেছিলাম হযরত ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের আয়াতটি লিখে পাঠাইলেন, হযরত ওয়াহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কি বলেন কথা ঠিক না বেঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকেও ক্ষমা করতে পারেন কি পারেন না? ও আল্লাহর বান্দারা, একটা মেমোরি কার্ডের মধ্যে যেমন নাকি সব কিছু সেটার মধ্যে রেকর্ড করা সম্ভব, এই মেমোরি কার্ডের মধ্যে একটা ফাংশন আছে সব আবার ডিলিট করাও সম্ভব। কি বলেন কথা ঠিক না বেঠিক? কাজী আপনি আমি যত যা কিছু করেছি, অন্যায় করেছি, সব কিন্তু আমাদের রেকর্ড আছে। এই রেকর্ড যদি আমরা মুছতে চাই, ডিলিট করতে চাই, আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। কি বলেন কথা ঠিক না বেঠিক? আর সবসময় চিন্তা করতে হবে এই দুনিয়ার অন্তরে আমার দুনিয়ার কোন ছেলের মোহাব্বত নাই, মায়া নাই, স্ত্রীর মায়া নাই, জায়গা জমি ধন সম্পদ, জায়গা জমি ধন সম্পদ ক্ষমতার কিছুই মায়া নাই। এই অন্তরে কলবে কিছু নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।